কি নিষ্ঠুর, কি ভয়ানক, কি লজ্জাস্কর, কি অপমানজনক, কি কলঙ্কিত অধ্যায়ের সাক্ষী হলাম আমরা। ভাবতে অবাক লাগে, একজন মানুষ যেই বর্ণের, যেই ধর্মের, যেই গোত্রেরই হোক না কেন, এই ধরনের নিষ্ঠুরতা, বর্বরতা চলতে পারে না। অতীতেও এরকম হয়েছে, কিন্তু এই গত 10 মাসে আমরা যা দেখেছি শিহরে উঠতে হয়। কুমিল্লার মুরাদনগরে যে রেপ করেছে, রেপিস্ট সেই যেই দলেরই হোক, যেই বর্ণেরই হোক, যেই গোত্রেরই হোক, যেই বংশেরই হোক, তাকে গ্রেপ্তার করা হয়েছে, চরম শাস্তি প্রত্যাশা করছি। এবং তারপরে যারা ওই নারীকে নিয়ে উল্লাস করেছে, ভিডিও করেছে এবং তার উপর শারীরিক নির্যাতন চালিয়েছে তার বিবস্ত্র অবস্থায়, এখন ভাবতে অবাক লাগে যে তারা খবর পেল কিভাবে। ফজর আলী রেপ করলো, কিন্তু এরা কিভাবে খবর পেয়েছে? এরা কিভাবে তার উপর আরো নৃশংসতা চালালো? বিবস্ত্র অবস্থায় ভিডিও, মানে যা খুশি তাই করেছে, আমরা দেখেছি ভিডিওতে। এটি তো হতে পারে না। একজন উপদেষ্টা অলরেডি বলে ফেলেছেন, ওই ছেলেরা যে রেপ করেছে, রেপিস্ট সে আওয়ামী লীগ ঘরানার কিছু একটা বলতে চেয়েছেন। এটা আমাদের দেশের কালচার। যেই দলেরই হোক, আপনি চিন্তা করবেন না, যেই দলেরই হোক তাকে আইনের আওতায় আন। আমাদের এই 10 মাসে আমরা যা দেখেছি, আমাদের একজন শান্তি পুরস্কার বিজয়ী প্রধান উপদেষ্টা রয়েছেন, তিনি এগুলো জানেনও না, দেখেনও না, শুনেনও না, তিনি জানতে চানও না। তাঁর দৃষ্টিতে হলো আইন শৃঙ্খলা খুবই ভালো আছে, ঠিক আছে, নিয়ন্ত্রণ করতে হবে। তিনি ছেড়ে দিয়েছেন, মবের রাজা তিনি, মব কিং, তার নেতৃত্বেই সবকিছু হচ্ছে। সব দোষ যদি শেখ হাসিনার হয়ে থাকে, সবকিছুর জন্য এখন দায়ী গত 10 মাসের যে নিষ্ঠুরতা, বর্বরতা বাংলাদেশে আমরা দেখেছি, তার জন্য, সমস্ত কিছুর জন্য দায়ী শান্তি পুরস্কার। তিনি উৎসাহিত করেন, সারা দেশের সমস্ত কিছু ভেঙে চুরে ফেলা হয়েছে, মানুষের উপর মানুষকে জিন্দা কবর দেওয়া হয়েছে, পিটিয়ে মারা হয়েছে, নৃশংস বর্বরতা নারী পুরুষের উপর দেখানো হয়েছে এই 8 মাসে, 10 মাসে। আবার আসি কুমিল্লার মুরাদনগরে, যেই ছেলেগুলো ভিডিও করেছে, তার উপর অত্যাচার করেছে, তাদেরকে আইনের আওতায় আনা হোক। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এই ভিডিওটা তারা যদি আবার সোশ্যাল মিডিয়ায় না ছড়িয়ে দিত, তাহলে তো আমরা জানতেই পারতাম না, দেশবাসী জানতোই না। কাজে সেই দিকটাও বিবেচনা করতে হবে। এইভাবে এই ধরনের ভিডিও যারা ছড়িয়ে দিয়ে কাউকে ভিকটিম বানাতে চায়, কাউকে তার উপর নির্যাতন করতে চায়, কারো মানহানি করতে চায়, সেগুলো চরম অপরাধ, চরম অপরাধ। অন্যকে নিয়ে প্রতারণা করে, গোপন ভিডিও ধারণ করে ওই নারীর উপর বা পুরুষের উপর প্রতারণা করা হয়, সেটি চরম অপরাধ। কিন্তু এই ভিডিওটি তারা তাদের উল্লাসে, তাদের রসোল্লাস সাধন করবার জন্য তারা ছড়িয়ে দিয়েছে। এই অপরাধটাকে আবার অন্যভাবে দেখতে হবে। এইরা যদি না ছাড়তো ভিডিওটা, দেশবাসী জানতে পারতো না। ওই নারী কখনো আদালতে, কোর্টে, থানায় গিয়ে মামলা করতে সাহস পেত না। যাই হোক, এখন 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, ফজর আলীকে গ্রেপ্তার করা হয়েছে প্রধান আসামি। ওই নারীর ট্রিটমেন্ট করা হয়েছে, তার মেডিকেল টেস্ট করা হয়েছে। বর্বর, নিষ্ঠুর। আসলে একটা কথা বলতে হয়, একটা কথা বলি, মানুষ হওয়া অর্থাৎ পশু পাখি, নিজ গুণে পশু পাখি। গরুর কিভাবে চলাফেরা করে, গরুকে দেখলেই আমরা বুঝি। বাঘের কি চরিত্র সেটা আমরা বুঝি। পাখির কি চরিত্র, পাখির কি বর্ণ আমরা দেখলেই বুঝতে পারি এটা কোন জাতের পাখি, কোন বর্ণের পাখি, কোন কালারের পাখি। কিন্তু মানুষ জন্মিলেই মানুষ হতে পারে না। জন্মগ্রহণ করার পর মানুষের মনুষ্যত্ব, বিবেক যদি না থাকে, তাহলে তিনি মানুষ হবেন না। পড়ালেখা যতই করুন না কেন, মনুষ্যত্ববোধ, মানুষের উপকারে আসা, সমাজের জন্য কাজ করা, দেশের জন্য কাজ করা, অথবা নিজের মতো করে অন্যের ক্ষতি না করে জীবন ধারণ করা হচ্ছে মনুষ্যত্ব। কিন্তু মানুষের মধ্যে সেই গুণটি নেই।
সেই গুণটি অর্জন করা অনেক সাধনার ব্যাপার। আমরা কি দেখলাম? এটা ভিডিও করে যে এতগুলো ছেলে ঝাঁপিয়ে পড়ে ওই নারীর উপর চড় থাপ্পড়, আহারে। যাই হোক, যেভাবে হোক আমরা দেখেছি, আমরা শিহরিত হয়েছি। আমাদের প্রধান উপদেষ্টা এগুলোর উৎসাহদাতা। আর ব্যক্তিগতভাবে প্রত্যেকের বিবেক কাজ করতে হবে যে আমি কি করব কি করব না, এই ধারণা থাকতে হবে। পরিবার থেকে, বংশ থেকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্বশিক্ষিত হতে হবে। শুধু পড়ালেখা করলে হবে না, স্বশিক্ষিত হতে হবে। সেটা কোথায়? প্রত্যেকের নিজের বিবেক দিয়ে কাজ করতে হবে। এই জন্য আমাদের রাজনীতি, আমাদের সমাজ ব্যবস্থাও অনেক দায়ী। একজন রাজনৈতিক বক্তার বক্তব্য থেকে আমরা কিছু শিখতে পারি না। পাঠ্য বই যেভাবে সাজানো হয়েছে সেখান থেকে আমরা কিছু শিখতে পারি না চরিত্র গঠনের জন্য। আমাদের প্রধান উপদেষ্টার বক্তব্য থেকে আমরা কিছু শিখতে পারি না। তিনিও ভালো কোনো বক্তব্য আজ পর্যন্ত দেননি যে বক্তব্য নিয়ে দেশের ছেলে মেয়েদের চরিত্র গঠন হবে, ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারবে। কিছুই তিনি বলতে পারেননি। তিনি তো নোবেল পুরস্কার পেয়েছেন, তাও তো কিছুই দেখতেছি না যে দেশের মানুষ গবেষণা করবে, বিদেশের মানুষও তার বক্তব্য নিয়ে গবেষণা করবে। যাই হোক, এই হত্যার, এই ধর্ষণের, এই রেপিস্টদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, আইনের আওতায় আনা হয়েছে। আর যদি ভিডিওটি আমরা না দেখতাম, সারা দেশের মানুষ যদি জেগে না উঠত, এই ছেলেরও কিছু হতো না, কেউ জানতেও পারতো না। যাই হোক, যেভাবেই হোক আমরা জেনেছি, এখন দৃষ্টান্তমূলক শাস্তি প্রত্যাশা করি।